হ্যালো স্টুডেন্টস, আজকে নতুন ভিডিওটিতে তোমাদের স্বাগত। তো অবশেষে অনেক প্রতীক্ষার পর ডব্লিউবিজেই রেজাল্ট এসে গেছে, অর্থাৎ তোমাদের এবারে অনেক 27শে এপ্রিল তোমরা এক্সাম দিয়েছো এবছর। তো একটা দীর্ঘ সময় প্রতীক্ষার পর অবশেষে রেজাল্টটি আসলো এবং তোমাদের এবার ভর্তি প্রসেস, অ্যাডমিশন প্রসেস এবং কাউন্সিলিং সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ আছে। তো তোমরা যারা ধরো নাম্বার ওয়াইজ অবশ্যই মেরিট ওয়াইজ তোমাদের অ্যাডমিশন হবে, কিন্তু তোমাদের কিছু কলেজ সম্পর্কে আমি আজকে ফোকাস করব, যেটা তোমাদের অবশ্যই জেনে থাকা দরকার। কেননা যে সমস্ত স্টুডেন্টরা ধরো গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছ না, তাদের জন্য বেস্ট অপশন কোন কোন কলেজ হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা নিয়েই বেসিক্যালি আজকের ভিডিওটি। তো চলো আজকের ভিডিওটি বিস্তারিতভাবে আমরা দেখে নিই। তো জেনে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কলেজগুলো তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে। প্রথমে যে কলেজটি আছে সেটি হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, দ্বিতীয়টি আছে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কলেজগুলি আছে সেগুলো আমি বিস্তারিত তোমাদের সমস্ত জানিয়ে দেবো। তো তৃতীয় কলেজটি আছে বিবি পোদ্দার, চতুর্থটি আছে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপরেটি আছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এরপরে আছে আরসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এছাড়া আছে তোমার একাডেমি অফ টেকনোলজি বা এওটি, এছাড়া আছে তোমার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এছাড়া আছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই সমস্ত কলেজগুলি একটু তোমরা ডিটেলস আজকে জেনে নিতে। যারা তোমরা এবছর প্রথমবার ডব্লিউবিজেই অ্যাটেম্প্ট করছো, যারা প্রথমবার দিচ্ছ, অনেকে আছে যে দ্বিতীয়বার তোমরা নিচ্ছ, তো প্রথম যারা এবছর দিচ্ছ তাদের জন্য কিছু ডিটেলস, যে ডব্লিউবিজেই এক্সামটা তোমরা দিয়েছো, তো সেটা হচ্ছে কন্ডাক্ট কে করছে ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, অর্থাৎ ডব্লিউবিজেইই বি। আচ্ছা, এরপরে আসছি যে কাউন্সিলিং প্রসেস কে করছে, কিভাবে হচ্ছে না অনলাইন থ্রু অনলাইন মোডে হয়, ডব্লিউবিজেই পোর্টালের মাধ্যমে এটা হয়। আচ্ছা, এলিজিবিলিটি তোমরা অবশ্যই জানো 10+2, ঠিক আছে। এরপরে আছে তোমার তোমার এলিজিবিলিটি কি থাকছে, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি থাকছে জেনারেল, যারা সমস্ত স্টুডেন্ট থাকে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে 60% এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে থাকছে তোমার 45% থেকে 40%। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা এবারে জেনে নেব যে কোন কলেজটি প্রথম আসছে, সেটি হচ্ছে অবশ্যই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এই কলেজটি কিন্তু 1996 সালে এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই কলেজটি অ্যাপ্রুভ আছে কিন্তু এআইসিটি এবং ম্যাকাউট অ্যাফিলিয়েটেড কলেজ একটি। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তোমরা কোন কোন কোর্স এখানে করতে পারছো। এখানে তোমরা কিন্তু সিএসসি কম্পিউটার সায়েন্সের সিএসসি সহ আইটি, ইসিই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এছাড়া আরো অন্যান্য সিভিল বলো, অন্যান্য সমস্ত ব্রাঞ্চ তোমরা এখানে করতে পারছো। এখানে কিন্তু ইনটেক, অর্থাৎ এখানে সিট কিন্তু থাকছে তোমার 120 থেকে 180টি সিট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যার হলদিয়া কলেজের কিন্তু ফি স্ট্রাকচারটা খুবই রিজনেবল স্টুডেন্টের জন্য, সেটা হচ্ছে তোমার 5,82,700, অর্থাৎ অনেকটাই কিন্তু কম। এবং হস্টেল চার্জ তোমার মোটামুটি একটা পার ইয়ার তোমার একটা ম্যাক্সিমাম বলা আছে 1,00,000 টাকা। এটা মোটামুটি তোমার যদি এসি নন এসি অ্যাকোমোডেশনের উপর ডিপেন্ড করে থাকে, তো মোটামুটি তুমি ধরে রাখো এই 60 থেকে 70, ঠিক আছে, 60 থেকে 70 এর মধ্যে মোটামুটি এখানে তোমার এটা থাকছে, ঠিক আছে। আর এবার প্লেসমেন্ট লেভেল জেনে নেবো। প্লেসমেন্টও মোটামুটি তোমার 70% আছে, কিন্তু 70% নয়, এটা বেসিক্যালি 80%-এর মতো মোটামুটি তোমার প্লেসমেন্ট তোমরা এখানে পেয়ে যাবে। সিএসসি যদি ব্রাঞ্চ হয় বা স্পেশালাইজেশন, অর্থাৎ তোমার আইটি বলো বা তোমার এআইএমএল বলো, এই সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু তোমার 80% প্লেসমেন্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ একটি ভালো কলেজ, কম ফিজের মধ্যে তোমরা অবশ্যই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির জন্য কিন্তু অ্যাডমিশন নিতে পারো। যদি তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্কটা মোটামুটি থাকে, তাহলে তুমি সেখানে র্যাঙ্ক বেসে অ্যাডমিশন নিতে পারছো। যদি তোমার মনে হচ্ছে যে তোমার র্যাঙ্কটা খুব একটা ভালো নেই, তোমার নাম্বার খুব একটা ভালো আসছে না, তো সেই ক্ষেত্রে তখন তুমি কিন্তু ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা রাখতে পারো। তো সেটা কিভাবে, সেটা আমি নেক্সট স্টেপে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট কলেজটি হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজ, যেটি হচ্ছে টেকনো ইন্ডিয়া 3টি কলেজ বেসিক্যালি কলকাতায় আছে, সেটি হচ্ছে টেকনো মেন, টেকনো ইউনিভার্সিটি এবং টেকনো তোমার যেটা গুগল ক্যাম্পাস বলে, ঠিক আছে। এই 3টি কলেজ আছে নিউ টাউন। তো এখানে বেসিক্যালি আমরা টেকনো মেনের কথা প্রথমে বলছি, যেটি 2001 সালে এস্টাবলিশ হয় এবং এখানে মোটামুটি যে সমস্ত পপুলার কোর্সগুলি হয় বিটেকে, সেগুলো সমস্ত ব্রাঞ্চই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অর্থাৎ সিএসসি, আইটি, এআইএমএল, সিভিল, মেকানিক্যাল সহ সমস্ত বিটেকের ব্রাঞ্চ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এরপরে আমরা জেনে নেবো যে এখানে ফি স্ট্রাকচার কিরকম আছে টেকনো গ্রুপের, অর্থাৎ টেকনো ইন্ডিয়া মেনের ক্ষেত্রে তোমার ফি স্ট্রাকচার থাকছে 5,80,000 টাকা টোটাল কোর্স ফি, এটা হচ্ছে উইথাউট হস্টেল কিন্তু। আচ্ছা, এখানে তোমার এলিজিবিলিটি থাকছে তোমার ক্লাস 10 এবং 12 এর জন্য মোটামুটি 70% মার্কস যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই টেকনো ইন্ডিয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারো। তো নেক্সট স্টেপে আমরা জেনে নেবো যে টেকনো ইউনিভার্সিটি কত ফিজ আছে। টেকনো ইউনিভার্সিটি ফিজ আছে 9,60,000 টাকা। আচ্ছা, এখানে এলিজিবল পার্সেন্ট কিন্তু থাকছে তোমার 60 থেকে 70% বা 80% মার্কস যদি তোমার ক্লাস 12 থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে পিসিএম এ তোমার নাম্বারটা যদি থাকে, তাহলে তুমি এখানে অ্যাডমিশনের জন্য চিন্তা রাখতে পারো।
আচ্ছা, তৃতীয় যে কলেজটি আছে সেটি হচ্ছে টেকনো নিউ টাউন, যার ফি স্ট্রাকচার আছে 6,97,500। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে তোমার 60% ইন ক্লাস 12 এবং পিসিএমএ তে। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে টেকনো গ্রুপের যে কলেজগুলি আছে এখানে প্লেসমেন্ট লেভেল কিরকম। এখানে প্লেসমেন্ট লেভেল বেসিক্যালি তোমার মোটামুটি 75 থেকে 80% বা 85% কম্পিউটার সায়েন্স স্পেশালাইজেশন যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সেগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর এখানে যে সমস্ত স্টুডেন্টরা এলিজিবল স্টুডেন্ট, অর্থাৎ তোমার ডব্লিউবিজেই তে ভালো মার্কস পেয়েছো, তারা তোমরা কাউন্সিলিং প্রসেস দিয়ে অ্যাডমিশন নিতে পারো। আদারওয়াইজ তোমরা এখানে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতেও অ্যাডমিশন নিতে পারো। তো নেক্সট যে কলেজটির ব্যাপারে বলবো সেটি হচ্ছে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, কলকাতায় অবস্থিত কলেজটি। তো কলেজটি 1999 সালে এস্টাবলিশ এবং কলেজটি তোমার অটোনোমাস এবং ম্যাকাউটের আন্ডারে একটি ভালো কলেজ। এই কলেজটির ফিজ আছে তোমার 6.5 লাখ টাকা, 4 বছরের কোর্স ফি উইথাউট হস্টেল, এবং এখানে এলিজিবিলিটি থাকে তোমার মোটামুটি 70% ইন পিসিএম ক্লাস 12। আচ্ছা, এরপরে তোমার পেয়ে যাবে যে প্লেসমেন্ট কিরকম আছে বিপি পোদ্দারে। বিপি পোদ্দারের প্লেসমেন্ট আছে তোমার 10.20 এলপিএ থেকে তোমার মোটামুটি ওই 8 থেকে 6 লাখ মধ্যে একটা অ্যাভারেজ যেটা থাকে সেই প্লেসমেন্টটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে তোমার মোটামুটি যে কোম্পানিগুলো থাকে সেগুলো তোমাদের বেসিক্যালি সমস্ত যে আমাদের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এখানে আমাদের রিক্রুটার যে সমস্ত কোম্পানিগুলি আছে। আচ্ছা, তোমরা এখানে এক্ষেত্রেও তাই দুভাবে অ্যাডমিশন নিতে পারছো। এক নাম্বার হচ্ছে তোমার যদি তুমি ডব্লিউবি যেই র্যাঙ্কটা ভালো হয় সেই ক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারো, আদারওয়াইজ তোমরা ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু অ্যাডমিশন নিতে পারছো বিপি পোদ্দারে। নেক্সট যে কলেজটার ব্যাপারে বলবো সেটি হচ্ছে মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটিও কলকাতায় অবস্থিত। তো এই কলেজটি 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কলেজটিতে কোর্স বিটেকে থাকছে তোমার সিএসসি, আইটি, ইসিই এবং সিভিল। এছাড়া এখানে আমরা জেনে নেবো যে ফিজ কত আছে। এখানে ফিজ আছে তোমার 7,67,200, 4 বছরের জন্য কোর্স ফি, এবং এখানে অ্যাডমিশনের জন্য তোমার এলিজিবিলিটি লাগছে 50 থেকে 60% ইন পিসিএম ক্লাস 12 এর। আচ্ছা, এখানে কিন্তু প্লেসমেন্ট লেভেল থাকছে 70% এবং অ্যাভারেজ থাকছে 4 থেকে 5 লক্ষ টাকা। আর এখানেও তাই তুমি দুভাবে অ্যাডমিশন নিতে পারছো, একটা হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। নেক্সট যে কলেজটির ব্যাপারে আমরা বলবো সেটি হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা। এটি এস্টাবলিশ হচ্ছে 2001 এবং এখানেও তোমার মোটামুটি কলেজের আমাদের কলকাতার যতগুলি কলেজ আছে বা ওয়েস্ট বেঙ্গলের যতগুলি কলেজ আছে তার মধ্যে অবশ্যই কিন্তু একটা টপ 3 কলেজ বলতে পারো র্যাঙ্ক অনুযায়ী। আচ্ছা, এখানে আমরা জেনে নেব যে ফিজ কিরকম আছে। এখানে 6.5 লাখ টাকা ফিজ আছে 4 বছরের জন্য উইথাউট হস্টেল, এবং এখানে এলিজিবিলিটি লাগছে 70% ইন ক্লাস 12 পিসিএম। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে এখানে প্লেসমেন্ট লেভেল কিরকম থাকছে। এখানে 85 to 90% প্লেসমেন্ট, যেটা একটা হাই প্লেসমেন্ট বলা হয়। ম্যাক্সিমাম কলেজের ক্ষেত্রে এটাই দেখা হয় যে সেই কলেজের প্লেসমেন্ট লেভেলটা কিরকম। তো সেদিক থেকে হেরিটেজ কিন্তু খুব একটা ভালো কলেজ, এবং এখানে মোটামুটি অ্যাভারেজ প্লেসমেন্ট হিসেবে তুমি 5 থেকে 6 লাখ টাকা পেয়ে যাচ্ছ। আর দুভাবে অ্যাডমিশন নেওয়া হয় এখানেও, তোমার ডব্লিউবিজেই থ্রু দিয়ে র্যাঙ্ক অনুযায়ী এবং তোমার ম্যানেজমেন্ট কোটা, দুভাবে তোমরা এখানে অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা রাখতে পারো। তো এরপরে যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, যেটি কলকাতায় অবস্থিত। তো এই কলেজটি কিন্তু একটি গভর্নমেন্ট ফান্ডেড কলেজ, অর্থাৎ একটি সেমি গভর্নমেন্ট কলেজ হিসেবে ধরা হয়। তো এখানে কলেজের মোটামুটি বিটেকের যে কোর্সগুলো করানো হয় সেগুলো হচ্ছে সিএসসি, আইটি এবং ইসিই, এছাড়া তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এই সমস্ত কোর্সও তোমরা এখানে করতে পারছো। তো এখানে ফিজ আছে 4,70,000 4 বছরের জন্য উইথাউট হস্টেল, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে 60% মার্কস ইন ক্লাস 12 পিসিএম। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে এখানে আরেকটা ব্যাপার, কিছু কিছু কলেজ আছে যেগুলোতে তোমার মোটামুটি ক্লাস 12 এর পর 1 বছর গ্যাপিং এ কিন্তু নেওয়া হয়, অর্থাৎ লাস্ট ইয়ার যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 12 এ পাস করেছো তারাও কিন্তু এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য চিন্তা করতে পারো বা তোমরা একটা ট্রাই নিতে পারো। কেননা এই বছরটা তুমি অবশ্যই তোমাকে অ্যাডমিশন নিতে হবে, যেহেতু তোমার 1 বছরের গ্যাপ। কিন্তু খুব কম লিমিটেড কলেজ আছে যারা 2 বছরের স্টুডেন্টদেরকে, গ্যাপিং স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেয়। তো এখানে আমাদের আরসিসি তে কিন্তু প্লেসমেন্ট লেভেলটা অনেকটাই ভালো, যেটা হচ্ছে 70%, এবং অ্যাভারেজ থাকছে তোমার 4 থেকে 5 লাখ টাকা, এবং এখানে কিন্তু ডব্লিউবিজেই থ্রু দিয়ে অ্যাডমিশন নেওয়া হয় র্যাঙ্ক অনুযায়ী, এবং ম্যানেজমেন্ট কোটা দুভাবে অ্যাডমিশন করানো হয়। এরপরে একটি ভালো কলেজ সম্পর্কে জেনে নেব, যেটি হচ্ছে আমাদের হুগলির আদি সপ্তগ্রামে অবস্থিত এওটি, অর্থাৎ একাডেমি অফ টেকনোলজি। তো এই কলেজটি 2003 সালে এস্টাবলিশ হয় এবং এই কলেজটিতে ফিজ আছে 4,69,200 টাকা, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে 50% থেকে 60% ক্লাস 12 এ পিসিএম এ মার্কস থাকতে হবে। আর প্লেসমেন্ট লেভেল মোটামুটি তোমার 70 থেকে 80% টু 85% তোমরা এখানে কিন্তু প্লেসমেন্ট পেয়ে যাচ্ছ ভালো কোম্পানিতে এবং আইটি ব্রাঞ্চ গুলোতে, আইটি কোম্পানিগুলোতে। তো এখানে কিন্তু দুভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো।
তো ইনফ্যাক্ট আমি যে প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, এখানে দুভাবেই কিন্তু অ্যাডমিশন তোমরা নিতে পারো প্রত্যেকটা কলেজ। ১ নাম্বার হচ্ছে WBJEE র‍্যাঙ্ক অর্থাৎ কাউন্সেলিং এর থ্রু দিয়ে, এবং ২ নাম্বার হচ্ছে যদি তোমার র‍্যাঙ্ক ভালো না হয় তাহলে জাস্ট এলিজিবল মার্কস যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা কিন্তু ম্যানেজমেন্ট কোটাতেও অ্যাডমিশন নিতে পারছো। আচ্ছা, নেক্সট যে কলেজটি সম্বন্ধে বলবো সেটি হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি আসানসোলে অবস্থিত এবং এটি এস্টাবলিশড হয় ১৯৯৮ সালে। এখানে ফিজ আছে ৭,০১,৮০০ টাকা ৪ বছরের জন্য কোর্স ফি উইথআউট হস্টেল, এবং এখানে এলিজিবিলিটি আছে 50 থেকে 60% মার্কস ইন ক্লাস 12 পিসিএম। প্লেসমেন্ট লেভেল কিন্তু আছে তোমার 65 থেকে 75%। সব থেকে ভালো প্লেসমেন্ট হয় তোমার আইটি এবং সিএসসি যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে, এবং এখানেও তোমরা দুভাবে অ্যাডমিশন নিতে পারছো, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন আর একটা হচ্ছে তোমার র্যাঙ্ক অনুযায়ী অ্যাডমিশন। নেক্সট যে কলেজটি নিয়ে বলবো সেটি হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি হচ্ছে তোমার গড়িয়াতে অবস্থিত। তো এই কলেজটি এস্টাবলিশ হচ্ছে ১৯৯৮ সালে, এবং এর ফিজ আছে তোমার মোটামুটি ৬,৬৭,২০০ 4 বছরের জন্য। এলিজিবিলিটি থাকছে তোমার 60% ক্লাস 12 এ পিসিএমএ, এবং প্লেসমেন্ট লেভেলটা কিন্তু ভালো, যেটা হচ্ছে 70% থেকে 70% প্লাস, অর্থাৎ 70% থেকে তার বেশি 80% 85% পর্যন্ত প্লেসমেন্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এভারেজ প্লেসমেন্ট থাকছে ৪ লাখ, এবং এখানে তোমার মোটামুটি একটা হাইয়েস্ট প্লেসমেন্ট যেটা থাকছে ৮ থেকে ১০ লাখ টাকা হাইয়েস্ট প্লেসমেন্ট থাকছে। এখানেও দুভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। জাস্ট এলিজিবল যে সমস্ত স্টুডেন্টরা তারা এখানে অ্যাডমিশন নিতে পারছো ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে, যাদের র‍্যাঙ্ক ভালো আছে তারা র‍্যাঙ্ক অর্থাৎ কাউন্সেলিং এর থ্রু দিয়ে এখানে অ্যাডমিশন নিতে পারছো। নেক্সট যে কলেজটি জেনে নেব সেটি হচ্ছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটি আগরপাড়ায় অবস্থিত। কলেজটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই কলেজটিতে ফিজ আছে ৬,৯৯,৯০০ অর্থাৎ ৭ লাখ টাকা ৪ বছরের জন্য কোর্স ফি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তুমি দেখো 50% থেকে 60% নাম্বার থাকতে হবে তোমার ক্লাস 12 এর পিসিএম এ, এবং এখানে প্লেসমেন্ট লেভেলেও তোমরা খুব ভালো পাচ্ছ, যেটা হচ্ছে 70 থেকে 80%। এবং এখানে যে সমস্ত প্লেসমেন্ট কোম্পানিগুলো অর্থাৎ এখানে আইটি, ইই এবং ট্রিপল ই এবং ইসিই এই সমস্ত ব্রাঞ্চগুলোতে এবং কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজেশন ব্রাঞ্চে কিন্তু প্লেসমেন্ট লেভেলটা খুব হাই হয়, যে কারণে কিন্তু এখন স্টুডেন্টরা নারুলা অ্যাডমিশনের জন্য অনেক রকম ভাবে কিন্তু ট্রাই করে যাচ্ছে, বা তোমরাও করতে পারো। তো এখানেও তোমরা দুভাবে অ্যাডমিশন নিতে পারছো। যদি তোমার WBJEE রেজাল্ট ভালো আসে, নাম্বার ভালো আসে, তাহলে অবশ্যই তোমরা তোমার র‍্যাঙ্ক অনুযায়ী ট্রাই করতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য ভাবনা চিন্তা করতে পারো। তো এই সমস্ত কলেজগুলো আজকে আমরা জেনে নিলাম। এরপরে তোমরা নেক্সট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে তোমার কাউন্সেলিং অ্যাটেন্ড করো। রেজাল্ট এসে গেছে। কাউন্সেলিং এর পর যদি তোমার মনে হয় যে তুমি নাম্বার ভালো আসেনি, তুমি কিভাবে পড়াশোনা করতে চাও, হয়তো তোমার ইকোনমিক্যাল কোনো প্রবলেম থাকে, তোমার লোন করতে চাও, তো সেটা কিভাবে করতে চাইছো, তোমার কোন কোন কলেজেতে স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারো তুমি। তো এই সমস্ত ব্যাপারে আরো বিস্তারিত জানতে গেলে আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও, আজই ডিটেলস জেনে নাও। এবং এই যে নিচে নাম্বারটি দেওয়া আছে, জাস্ট এ মিনিট, নিচের দেওয়া নাম্বারটি তোমরা কল করে নাও অথবা হোয়াটসঅ্যাপ করে নাও, আমরা আরো ডিটেলস বলে দেবো। এবং যদি তোমার মনে হয় যে তুমি ম্যানেজমেন্ট কোটা বা ডাইরেক্ট অ্যাডমিশন করতে চাইছো, নিতে চাইছো, তাহলে পুরো প্রসেস এখানে তোমরা দেওয়া আছে। কিভাবে এরপরে নেক্সট স্টেপ অর্থাৎ কাউন্সেলিং যেটি আছে সেটি তোমরা কিন্তু পুরো প্রসেসটা এখানে দেখে নাও। দেখে নিয়ে নেক্সট স্টেপ কি হতে পারে সেটা আমাদের কাছ থেকে জেনে নাও। তোমার জন্য কোনটা বেস্ট কলেজ হতে পারে সেটাও তুমি আমাদের কাছ থেকেই জেনে নিতে পারবে। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটি, যেহেতু তোমাদের জাস্ট WBJEE রেজাল্ট এসে গেছে, এখন নেক্সট স্টেপ হচ্ছে কাউন্সেলিং, অ্যাডমিশন এই সমস্ত প্রসেসের জন্য আমাদের সাথে থাকো। যদি তুমি ভিডিওটিতে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে দাও এবং একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? থ্যাংক ইউ।